এটা কিন্তু টোটাল পাতা, এই যে এইগুলো কিন্তু পাতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার গ্রামের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা, আমি বর্তমানে চুয়াডাঙ্গাতে আছি। আর আপনারা জানেন যে শাক সবজি কৃষি এইগুলোর জন্য চুয়াডাঙ্গা কিন্তু খুবই বিখ্যাত। আর শীতকালে কিন্তু সবচেয়ে বেশি সব ধরনের এবং অনেক পরিমাণ কিন্তু সবজি পাওয়া যায়। তো আজকে এমন একটা ক্ষেতের জমিতে আসছি যেটা শীতকালের কমন একটা বিষয়, সেটা হচ্ছে বাঁধাকপির একটা ক্ষেত। এই মাঠে অনেক বাঁধাকপি আছে, আমার পিছনে আছে, এদিকে আছে, এদিকে আছে। তো এই জিনিসটা আমার খুবই অবাক লাগছে। এই বাঁধাকপিটা এর যে তৈরি প্রক্রিয়া, এর যে গঠন প্রক্রিয়াটা আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, দেখলাম। তো সেটাই আর কি ভাবলাম যে এটা ভিডিও করে আপনাদের আসলে দেখানো উচিত। সেটা হচ্ছে, দেখেন আমি একটু দেখাই। এই যে এইটা হচ্ছে বাঁধাকপি, দেখেন এই যে এটা কিন্তু টোটাল পাতা। এই যে এইগুলো কিন্তু পাতা, এর ভিতরে যে জমাট বাঁধছে, যেগুলো গোল আকারে ফুটবল আকৃতির যে ধারণ করছে, এ কিন্তু পুরোটাই পাতা। তো কি সিস্টেম আল্লাহর, যে এই পাতাগুলো আস্তে আস্তে এ কি করছে, এভাবে গোল হয়েও পেঁচিয়ে নিচ্ছে ওর মতো করে। আমি যদি আরেকটা দেখাই, যেটা একদম শুরু হচ্ছে কেবলই, দেখেন এই যে এটা দেখেন, এটার অবস্থা দেখেন, তুমি একটু জুম করে দেখাও। দেখেন এই যে এই পাতার এটাও কিন্তু আস্তে আস্তে ভিতর থেকে যে গোল করে নিতেছে, ও কেবলই শুরু করছে। প্রথমে এই গাছটা এভাবে বড় হয়, এই বাঁধাকপির গাছটা এই পাতাগুলো আগে বড় হয়ে নেয়, তারপরে ওর মাঝখান থেকে ছোট ছোট যে পাতাগুলো তৈরি হয়, এইগুলো কিন্তু আস্তে 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 গোল আকারে ফুটবল আকৃতির বা ডিম্বাকার, যেভাবে আমরা পাতাকপিটা আমরা ফাইনালি যেরকম দেখতে পাই, তার প্রক্রিয়াটা কিন্তু দেখেন এইভাবে শুরু হয়। আমি একটু ভিতর দিকে দেখাই। প্রথমে ছোট, তারপর বড়, এই পাতাগুলো আস্তে আস্তে ও কী করে এইভাবে পেঁচিয়ে গোল করে এইভাবে আস্তে আস্তে এই প্রক্রিয়া নিয়ে, যেটা এই যে এই রূপ ধারণ করছে বড়। আরও আমি এদিকে দেখাই, এই যে এটার অবস্থা দেখেন, এই যে সেম একই প্রক্রিয়ায় কিন্তু এগুলো চলতেছে। এই যে এইটা দেখেন, এইটার মোটামুটি একটা রূপ কিন্তু চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এই পাতাটা এইভাবে নিচ্ছে, এই পাতাটা কি করবে, ও এইভাবে আস্তে আস্তে যাবে, এও এইভাবে যাবে। বিষয়টা এত এর কার্য এমন মনে হচ্ছে, আমার টোটালি অবাক হয়ে যাওয়ার মতো, যে কি সিস্টেম, পাতাগুলো ওর মতো করেও ধারণ করে গোল হয়ে পেঁচিয়ে যাচ্ছে। তো এই প্রক্রিয়াটারে যদি আমি তিনটা ভাগে ভাগ করে, আমার মনে হচ্ছে তিনটা ভাগে ভাগ করে আপনাদের দেখে আরও বুঝতে পারবে। তো দেখেন, এই দেখেন এটা হচ্ছে শুরুর অবস্থা। এই যখন এই গঠন প্রক্রিয়াটা শুরু হচ্ছে, তখন এই অবস্থা নিয়ে সে কিন্তু এই দেখেন ভিতরের এই পাতাগুলো, ভিতরে কিন্তু পাতাই শুরু করছে, এ কেবলই শুরু করছে। আচ্ছা, এটাতে যদি আমরা প্রথম ধাপ ধরি, 2 নম্বর ধাপ যদি আমরা এইটারে ধরি, এই দেখেন এই কিন্তু মাঝামাঝি অবস্থা, 2 নম্বর ধাপ বা তার থেকে আরেকটু আপ হয়েছে। আমরা আরেকটা ধরি 2 নম্বর, এইটারে বলতে পারি আমরা 2 নম্বর নাকি? এইটারে তো আমরা 2 নম্বর বলি, এইটা তো 2 নম্বর বলি। আর দেখেন থার্ড পজিশন, আর আরেকটু বাকি আছে। আর এই যে কয়েকটা পাতা, এই পর্যন্ত পাতাগুলো শুধু নেবে, প্রায় থার্ড পজিশন হলে প্রায় একদম ফাইনাল আমরা যে রূপে কপিগুলো বাজারে দেখতে পাই, সেই রকম রূপে সে চলে আসবে। এই পাতা কয়টা সে আর পেঁচিয়ে এইভাবে নিবে, তো এটারে আমরা থার্ড পজিশন বলতে পারি, বা ফাইনাল। দর্শক, তো আশা করি বাঁধাকপি সম্পর্কে মোটামুটি একদম জমি থেকে এবং তার প্রক্রিয়া আসলে কিভাবে হয় এবং চাষটা কি সুন্দরভাবে হয় এবং তার যে প্রক্রিয়াটা, সেটা আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছেন। আর এই বাঁধাকপির ক্ষেত্রে যেভাবে হয়ে থাকে, জমিতে যেভাবে থাকে, আর এটা দেখতে এত সুন্দর লাগে, মনে হয় যে সৃষ্টিকর্তা একদম টোটালি সুন্দর হাতে এখানে বসিয়ে বা এখানে রোপণ করে দিয়েছে, এমন একটা গঠন কিন্তু আসে। আর দেখতে এত সুন্দর লাগে আসলেই। আর এর পরিচর্যাটাও খুব সুন্দরভাবেই করতে হয়, নিয়মিত না করলে এর এর একটা বিষয় আছে। এর দেখেন, আমি এই পাতাটা ভেঙে দেখছি, দেখেন এই পাতাটা কিন্তু এই যে ভেঙে গেল। এই পাতার উপরে নাকি, এই পাতার উপরে একটা বৈশিষ্ট্য আছে, যখন কপিটার পাতা নরম হয়ে যায়, সেই কপিটার নাকি সেটা একটু ঝামেলা থাকে বা সেটা নাকি দাম পাওয়া যায় না, এই যে দেখেন সহজে। আর পাতাটা যদি মস করে ভেঙে যায়, তাহলে সেটা নাকি, আমি চাষিদের কাছে শুনছি, সেটা নাকি পারফেক্ট হয় আর কি।